نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে আজকের এই হালাকায় উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমার ভয়েসের বেস ইকো একটু বেশি নাকি? কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? কোনো সমস্যা হচ্ছে না তো? না, তাহলে আলহামদুলিল্লাহ। হালকা একটু বেস কমাই দিলে কথা স্পষ্ট শোনা যাবে ইনশাআল্লাহ। তো প্রথমত আজকে একটা অনেকগুলো বিষয়ের সমষ্টি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করা যায় এখান থেকে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার পূর্বে একজন আলেম, যোগ্য আলেম, এই মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ তিনি আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন, বয়ান করেছেন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামগণের আমরা যারা জেনারেল শিক্ষিত মানুষ, জেনারেল থেকে বেড়ে উঠেছি আর কি, তো আমরা সর্বদা সবসময় চেষ্টা করি যে আলেম ওলামা সুহবত যেন থাকতে পারি, ওলামাদের সাথে যেন আমাদের সম্পর্ক ভালো থাকে, কারণ তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। যে যাই বলুক, যে যতটুকু কথাই বলুক, ওলামা কেরামগণের মেহনত এই ভূখণ্ডে যে পরিমাণ হয়েছে, আমরা যদি কিছু বিশ্লেষণ করি আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন হবে। যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের এটা তো জামালগঞ্জ না, জামালপুরের একটা মাহফিলে গিয়েছিলাম, একটা হালাকাতে গিয়েছিলাম। তো ওই জায়গায় এক বড় ভাই আলোচনা করছিলেন যে শুধুমাত্র ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডে কোথায়? ব্রিটেন, ইংল্যান্ড, শুধুমাত্র মদ খাওয়ার কারণে প্রতি বছর 250 বিলিয়নের বেশি ডলার তাদের নষ্ট হয়ে যায়। কি হয়? নষ্ট হয়। বুঝতে পারছেন কিসের জন্য? মদ খাওয়ার কারণে। কত বিলিয়ন ডলার? 250 বিলিয়ন ডলার। বাংলাদেশের রিজার্ভে আর কত বিলিয়ন ডলার আছে? 18 বিলিয়ন ডলার। আর সেটা কত? 250 বিলিয়ন ডলার প্রতি বছর মদের কারণে তাদের এই ক্ষতিটা হয়। বুঝতে পারছেন? কেউ মদ খেয়ে মারামারি করতেছে, এবং এটা আরেকটা ক্রাইম আর কি, ভায়োলেন্ট ক্রাইম। মারামারি এমনভাবে করতেছে রক্তারক্তি হয়ে যাচ্ছে। কেউ মদ খেয়ে সারা রাত মদ খাইছে, পরের দিন অফিসে গেছে, কাজ করতে পারে নাই, অসুস্থ। মদের কারণে তাদের কিডনি ড্যামেজ, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। এই বিশাল সমস্যা প্রতি বছর হিসাব করে দেখা গেছে শুধুমাত্র ইংল্যান্ডে 250 বিলিয়ন ডলার তাদের খরচ হয়ে যায়। তারপরে দেখেন ইউরোপ আমেরিকাগুলোতে এইডস নাম শুনছেন? এই যে আমাদের বড় যারা আছে ওনারা এই নামই শুনে নেয় আগে। এই রিসেন্ট লাস্ট 20 বছর ধরে 2000 সালের পর থেকে আমরা এই নামটা শুনতেছি। বাংলাদেশে আমরা যখন ছোট ছোট ছিলাম তখন এর অ্যাডভার্টাইজগুলো দেখেছি। এর আগে নাম কেউ শুনেছে? নাম কেউ শুনে নাই। তো এগুলো রোগ কোথা থেকে উৎপত্তি হয়েছে বলেন? বাংলাদেশ থেকে নাকি ওই সকল নোংরা দেশ থেকে, যে জায়গায় মানব জাতির যে আচরণ মানব জাতি সবসময় করে অভ্যস্ত, যে আচরণ আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন, যে শিক্ষাটা, এই শিক্ষার বাহিরে গিয়ে যখন তারা এই আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করে, আল্লাহর যে চিরায়ত যে নিয়ম, এই নিয়মের যখন কেউ বিকৃতি করে, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল সে সকল ভূখণ্ডে বিভিন্ন ধরনের রোগ বালাই দেয়। এই করোনা, এইডস, আরও কিছু কিছু নাম শুনবে যেগুলোর নাম আমরা নিজ জীবনেও শুনি নাই। কিছুদিন আগে এই ম্যাক্সিম নামের একটা ভাইরাস, কি যেন একটা হয়, সমকামীদের ভিতরে এই ভাইরাসটা ছড়াচ্ছে ওদের মাধ্যমে, অথচ এই রোগের কোনো উৎপত্তি আমাদের ভিতরে ছিল না। তো এইডসের কী অবস্থা, ঔষধ কীভাবে তৈরি করতে হবে, এটা খরচ করতে তাদের বিলিয়ন ডলার শেষ। মদের খেয়ে খেয়ে তাদের 250 বিলিয়ন ডলার প্রতি বছর শেষ।
আমাদের এই ভূখণ্ড তো আলহামদুলিল্লাহ একটু হলো বেঁচে আছে। কেউ ওপেনলি খাইতে পারে, খাইলেও চিপাই চাপাই যে হয়তো বা কেউ করবে, কিন্তু ওপেনলি কেউ করবে, কেউ কিন্তু করবে না। এই মেহনতটা মানে এই যে পরিবেশটা, এটা কীভাবে সম্ভব হয়েছে? আলেম ওলামার মেহনতের কারণে। এই ভূখণ্ডে দেখবেন যে জায়গায় যান একটা করে কওমি মাদ্রাসা থাকবেই, যে কোনো একটা মাদ্রাসা আছেই, এবং সেই জায়গায় থেকে ওলামা কেরামগণ মেহনত করে করে মানুষজনদেরকে বুঝাইছেন, এবং তার সুফল আমরা এখনও ভোগ করতে পারতেছি। এজন্য আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমাদের সর্বপ্রথম একটা বিষয় জানা দরকার। আমরা মানুষ তো একটু ভুলে যাওয়া প্রবণ। কি প্রবণ? ভুলে যাওয়া প্রবণ। আজকে এই কাজটা করছি, ভুলে গেছি। পড়া ছিল এটা, কাল করবো নি, ভুলে গেছি। ওই কাজ আর করাই হয় না। যখনই যে কাজ আমি রেখে দিয়েছি, পরবর্তীতে আর ওই কাজ করা হয় না। এজন্য বারবার মানুষকে রিমাইন্ডার দিতে হয়, আমাদেরকে রিমাইন্ডার দিতে হয়। সেটা হচ্ছে আমরা মুসলমান। কি ভাইয়া? মুসলিম। আমাকে এই মুসলিম শব্দটা বুঝতে হবে। মুসলিম কি? এক কথায় যে ইসলাম মানে সেই কি? মুসলমান। যে ইসলাম ধর্ম অনুসরণ করে তাকে কি বলা হয়? মুসলমান বলা হয়, তাই না? এই জায়গায় শব্দ হচ্ছে আরেকটা পাইলাম, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? কি অর্থ? শান্তি। তো আমাদেরকে এটা বারবার যে জায়গায় যাই বারবার বলার চেষ্টা করি। আমাদের বইয়ের পাতায়, আমাদের কানে বিভিন্নভাবে ইসলাম শব্দের একটা অর্থ ঢুকাই দিয়েছে। কি সে অর্থ? শান্তি। ইসলাম মানে শান্তি। আসলে ইসলাম মানে শান্তি না। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। হ্যাঁ, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শান্তি প্রতিষ্ঠার ধর্ম। ইসলাম ন্যায় প্রতিষ্ঠার ধর্ম। শুধু শান্তি বলে আমাদেরকে কি বুঝাতে চায় জানেন? এই তোরা কেউ থাপ্পড় মারছে, কিছু কইস না। সমাজে কেউ অন্যায় করতেছে, কিছু কবি না। ইসলাম শান্তির ধর্ম, শান্ত থাকবি, চুপচাপ দেখবি। মার দিছে, এক গালে মারছে, আরেক গাল লাগাই দিবি, দিয়ে বলবি আমি মুসলমান, আমার ধর্ম শান্তির ধর্ম, মারামারি পছন্দ করি না আমি। এটা কি আসলে? না, এটা একটা রং কনসেপ্ট আমাদের ভেতরে ঢুকাই দিয়েছে। অ্যাকচুয়ালি যে সমাজে যে কোনো ধরনের অরাজকতা, যে কোনো ধরনের অন্যায়, জুলুম, এই প্রত্যেকটা ঠেকায়া ইনসাফ প্রতিষ্ঠা করবে কে? ইসলাম। এর জন্য যদি হাতে তরবারি তোলা লাগে, সেটাও ইসলাম তুলতে প্রস্তুত। সমাজ থেকে যত আবর্জনা, যত জুলুম, সব দূর করতেও ইসলাম প্রস্তুত। কিন্তু আমাদের শিখাইছে মার খাবি, মার খাবি, মার দেওয়া তোর কাজ না, তাই না? তো ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। কার কাছে ভাই আত্মসমর্পণ করবো? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন আল কোরআনের মাধ্যমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার মুখ নিঃসৃত যে সকল বাণী, যেটাকে আমরা বলি হাদিস, এই যে যত সকল বিধিবিধানগুলো রয়েছে, এগুলোর প্রত্যেকের কাছে কি করা? আত্মসমর্পণ করা। বুঝতে পারছি? এটাকে কি বলা হয়? ইসলাম। আর যে আত্মসমর্পণ করবে তাকে বলা হয় মুসলমান। তাহলে মুসলিম শব্দের অর্থ কি? যে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানের কাছে, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। এই আত্মসমর্পণটা কিভাবে হবে? এই আত্মসমর্পণটা আমাদের চলার পথে প্রত্যেকটা জায়গায় জায়গায় হবে। এই জন্য আগে জানতে হবে আমরা এই জায়গায় কেন আসলাম, এই দুনিয়াতে কেন এসেছি। আমরা কখনো প্রশ্ন করছি নিজেদেরকে? চিন্তা করছি একবার, আমি কেন এই জায়গায় আসলাম? আমার বাপ কেন আসলো? আমার চাচারা কেন আসলো? আম্মুরা কেন আসলো? কিভাবে এই জায়গায় আসলাম? এই জায়গায়, এই জামালপুরে কেন, জামালগঞ্জে কেন, তাই না? বাংলাদেশে কেন? আরও অন্যান্য দেশ ছিল, ওগুলোতে কেন না? প্রশ্নটা আসছে আমাদের মাথার ভিতরে? আসে না। দেখেন, আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে বলে দিয়েছে, এই দুনিয়াতে আসার আমাদের উদ্দেশ্য বলে দিয়েছে। কি সেই উদ্দেশ্য? আল্লাহ আজ্জা ওয়া জাল সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, যে কে আমলে সালিহ অর্থাৎ ভালো কাজের দিক থেকে উত্তম। ঠিক আছে? আরেক জায়গায় আল্লাহ আজ্জা ওয়া জাল বলতেছেন সূরা আহজাবের
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুনিয়ায় আসছি কেন ভাই? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আরেকটা জায়গায় সূরা বাকারাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং ফেরেশতাদের ভিতরে একটা কথোপকথন হচ্ছিল, আলোচনা হচ্ছিল। আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে আমার খলিফা নিযুক্ত করতে চাই। কি নিযুক্ত করতে চাই? খলিফা। এর আরেকটা অর্থ হচ্ছে প্রতিনিধি। কি? প্রতিনিধি। প্রতিনিধি মানে কি? জয়পুরহাটের ভোট হয়েছে কয়দিন আগে, উপজেলা নির্বাচন। আপনাদের এই জায়গাও কি ওই উপজেলার ভিতরে না আলাদা? জামালগঞ্জ জয়পুরহাট উপজেলার ভিতরেই নাকি? ও আক্কেলপুর উপজেলার ভিতরে। আচ্ছা আচ্ছা, আক্কেলপুর উপজেলার ভোট হয়ে গেছে। তো ওই যে ভোটের যে জায়গায় ভোট দেয় ওই জায়গায় এজেন্ট থাকে না, প্রতিনিধি থাকে না? মোটর সাইকেলের প্রতিনিধি, আনারসের প্রতিনিধি, এরকম প্রতিনিধি আছে। তো প্রতিনিধি মানে কি? সে ওই মার্কা, দেখবেন এখানে মার্কা দেওয়া থাকে, মোটর সাইকেল, আনারস, তালাচাবি, যে ওই মার্কাকে প্রতিনিধিত্ব করবে। মানে ওই যে মার্কা আর কি ভোট, তার যা মানে প্রমোশন, তার যা কার্যাবলী, তার যা নিয়ম, ওগুলো সে ওই প্রতিনিধিত্ব করবে। তো আল্লাহ বলতেছেন দুনিয়াতে আমি প্রতিনিধি নিযুক্ত করতে চাই, প্রতিনিধি পাঠাবো। তখন ফেরেশতা বলতেছে ইয়া আল্লাহ, ফেরেশতারা বলছে ইয়া আল্লাহ, একটা দল তো আছেই, আপনি তো দেখলেন, এরা আপনি কি আবার এমন একটা দলকে পাঠাইতে চাচ্ছেন যারা কিনা দুনিয়াতে এসে আবার হাঙ্গামা করবে, আবার বিদ্রোহ করবে, এরকম কি আবার চাচ্ছেন আপনার? তখন আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ জানেন সব, আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের এই জায়গায় পাঠিয়েছেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আদেশকে এই জমিনে কি করার জন্য? বাস্তবায়ন করার জন্য, তাই না? এটা হচ্ছে আমাদের এই দুনিয়াতে আসার উদ্দেশ্য। এর বাহিরে আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। এখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এই দুনিয়াতে চলার জন্য আমাদের কি লাগবে কি লাগবে না সব কিছু কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল খুব ভালো করে জানেন। আমরা যদি সেই নিয়ম অনুযায়ী চলি তাহলে আমরা খুব ভালোভাবে এই দুনিয়ার জীবনটা অতিবাহিত করতে পারবো, প্লাস আখিরাতেও আমাদের শান্তি হবে। আমরা যদি সেই নিয়ম ফলো না করি তাহলে দুনিয়াতে আমরা হতাশায় থাকবো, আখিরাতেও কি হবে? আমরা হতাশাগ্রস্ত হব। এজন্য আমাদের প্রত্যেককে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ যে রুলস দিয়েছেন ওই রুলস অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আত্মসমর্পণ করা মানে আল্লাহ বলছেন তোমরা হালাল উপায় উপার্জন করো, যে সকল হারাম পন্থাগুলো আছে এই হারাম পন্থাগুলো তোমরা এই হারামভাবে উপার্জন করো না, হালালভাবে উপার্জন করো। এখন যদি কেউ বলে ভাই যেদিক দিয়ে টাকা আসে আসুক, টাকা আসলেই হলো, টাকাই বড় কথা, তুমি জুয়া খেলে টাকা ইনকাম করো, অনলাইনে বেটিং খেলে টাকা ইনকাম করো, আর তুমি মুরগির ব্যবসা করে টাকা ইনকাম করো, টাকা আসলেই হলো, তাই না? টাকা আসলেই হলো, তাহলে কি হবে? হবে না। আত্মসমর্পণ আমি করতে পারলাম না, তাহলে আমরা দেখতে হবে যে আল্লাহ কোনটা নিষেধ করেছেন, আল্লাহ কোনটা জায়েজ করেছেন। যেটা জায়েজ করেছেন ওভাবেই যদি আমি করি আলহামদুলিল্লাহ আমি আত্মসমর্পণ করি। কারণ আমার হাতে জুয়া খেলে টাকা ইনকাম করার পথ ছিল, আমার কাছে সুদ খেয়ে টাকা ইনকাম করার পথ ছিল, আমার কাছে 2 নম্বরি করে ঠকবাজি করে টাকা ইনকামের পথ ছিল। আমি সব কিছু বাদ দিয়ে হালালভাবে জায়েজ পথে টাকা ইনকাম করেছি। এর থেকে বড় কিছু আছে আর? সুবহানাল্লাহ। যুবক ভাইদের জন্য আরেকটা, আত্মসমর্পণ করবো কিভাবে? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা ব্যভিচারের আশেপাশেও যেও না। এই জেনা ব্যভিচারটা কি? বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের প্রেমের সম্পর্ক, এক কথায় প্রেম। ছেলে মেয়েদের ভিতরে বিবাহের আগে যে প্রেমটা সংঘটিত হয় এটাকেই জেনা বলা হয়। এখন আপামর যারা আমরা ইয়াংরা আছি আমরা মনে করি মেয়ের সাথে গল্প করতেছি ঘন্টার পর ঘন্টা, এটা তো জেনা হচ্ছে না। হাত ধরে ঘুরে বেড়াচ্ছি, মোটর সাইকেলে নিয়ে পাহাড়পুরে যাচ্ছি, এটা তো জেনা হচ্ছে না।
জেনা হবে তখন যখন কিনা আমাদের ফিজিক্যাল রিলেশন হবে। এইরকম মেইন যুবকদের ভিতরে কনসেপ্ট এটাই। যতগুলো যুবক আছে মুসলিম যারা মনে করে এটাই, কিন্তু এটা আসলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কেউ মোহের টানে, ভালোবাসার টানে, ধরেন কারোর সাথে ফোন দিয়ে কথা ফোনে আলাপ করলো, মুখ দিয়ে কথা বলতেছে, এটা মুখের জিনা। চোখ দিয়ে অনবরত দেখতেছে, দেখে অন্তরের ভিতরে কামনা বাসনা তৈরি করতেছে, চোখের জিনা প্লাস অন্তরের জিনা। পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে একসাথে, পায়ের জিনা। বুঝতে পারছেন? হাত দিয়ে চিঠি লিখেছে, ওই হাত দিয়ে ধরেছে, স্পর্শ করেছে, হাতের জিনা। নাউজুবিল্লাহ। তাহলে জিনা কি শুধু ফিজিক্যাল রিলেশন? আল্লাহ বলছেন ধারে আশেপাশেও যেও না। বুঝেন ভালো কথা, আশেপাশেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, আশেপাশেও যেও না। এটা কি আল্লাহ এমনি এমনি বলতেছে? একটা উদ্দেশ্য আছে না? কারণ আমি যদি আশেপাশে যাই, দেখা যাচ্ছে কথা বলতে বলতে আমার মনের ভিতরে কামনা বাসনা জেগে গেল, আমি খারাপের দিকে চলে গেলাম, আরো বৃহৎ কাজের দিকে চলে গেলাম। এই জন্য বলছেন ডোন্ট গো নিয়ার জিনা, জিনার আশেপাশেও যেও না। তো এখন আমি মুসলমান, আমি আত্মসমর্পণ করছি, আমি কি এখন বিবাহ বহির্ভূত প্রেমে যাব? আমি যাব? আমি আত্মসমর্পণ করে দিয়েছি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমি হালাল উপায়ে হালালটাকেই অনুসরণ করব কি না? ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আত্মসমর্পণ কিভাবে করব। তার মানে এই জায়গায় আমার হাতে যত স্কোপ থাকবে আমি সম্পূর্ণ কিছু বাদ দিয়ে দিব। নিজের কামনা বাসনা চাহিদা যা কিছু আছে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ যা বলছেন ওটাই আমরা করব। এটাই কি আত্মসমর্পণের মূল কথা। বুঝতে পারতেছেন? ক্লিয়ার হয়েছেন? কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখনকার মুসলিমদের অবস্থা দেখেন। আমাদের কারেন্ট ফিলিস্তিনের নাম শুনছেন? ফিলিস্তিনে কি হচ্ছে জানেন? ফিলিস্তিনের মুসলিমদের উপরে যে নির্যাতনটা হচ্ছে দেখতেছেন তো। মোবাইল খুললেই আমাদের চোখের সামনে ছোট ছোট বাচ্চাদের কাটা, হাত কাটা, অঙ্গ প্রত্যঙ্গ, একদম দেওয়ালের নিচে চাপা পড়া ছোট শিশুদের মুখ, একের পর এক শিশুদের লাশ। এরা কারা? মুসলিম, আমাদেরই ভাই বোনেরা। দেখে কষ্ট হয় না? আমাদেরও ছোট ছোট বাচ্চা আছে, যখন এগুলো দেখে মা বোনেরা যখন চোখে পড়ে ওরা তো কেঁদে দেয় যে ইয়া আল্লাহ, এই কি অবস্থা, আমার ছোট বাচ্চা, একই বয়সের বাচ্চা, সেও মারা গেছে, ওই জায়গায় যদি আমার বাচ্চাটাও থাকতো। সুবহানাল্লাহ। এখন এই অবস্থা হচ্ছে মুসলিম বিশ্বে। ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, কাশ্মীর বলেন, উইঘুর বলেন, সব জায়গায় মুসলিমরা কি আজ নির্যাতিত হচ্ছে। এখন আল্লাহ আমাদেরকে কোন জায়গায় পাঠাইছেন? ফিলিস্তিনে, কাশ্মীরে, উইঘুরে। আমরা আছি বাংলাদেশ নামক একটা ভূখণ্ডে। আমরা তাদের থেকে একটু ভালো পজিশনে আছি, আমাদের এখানে যুদ্ধ বিগ্রহ হচ্ছে না। একদিক থেকে আলহামদুলিল্লাহ, হয়তো অনেক মুসলিমই বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে, ওরকম মারতেছে কিন্তু আল্লাহ আমাকে ভালো রাখছে। এভাবেও কিন্তু বলা যাবে না প্রিয় ভাইয়েরা আমার। কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। দেখেন, আমাদের জন্ম এটা কিন্তু এমনি এমনি এই জায়গায় আসে নাই। বাংলাদেশ নামক যে ভূখণ্ড, এটা এমনি এমনি আসে নাই। এটা আল্লাহর প্ল্যান, আল্লাহ সেট করে দিয়েছেন, এজন্য এই জায়গায় আসছেন। আল্লাহ সেট করেছেন, এজন্য উম্মতে মুহাম্মাদি হয়ে এসেছেন, অন্য কোনো নবীর উম্মত হয়ে আসেন নাই। মানেন কি না আপনারা? আল্লাহ জানেন তার বান্দা কোন সময়ে কোন ফিতনা ট্যাকেল দিতে পারবে, এই জন্য আল্লাহ ওইভাবেই আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল সূরা বাকারায় বলছেন না যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষকে তার সাধ্যাতীত কষ্ট দেন না। কথা মনে আছে? আল্লাহ মানুষকে তার সাধ্যাতীত কষ্ট দেন না। তার মানে কোনো মানুষকে যদি আমি ধরে নিয়ে আসি, ওকে যতটুকু কষ্ট দেই, মানে আল্লাহ মানে কেউ যতটুকু কষ্ট চাচ্ছে, মানে মানুষকে তার সাধ্যাতীত কষ্ট দেন না। তার মানে হচ্ছে যে ধরেন আপনার উপরে খুব প্রেশার আসছে, ডিপ্রেশন, ক্যারিয়ার নিয়ে হতাশা, এই সমস্যা সেই সমস্যা, আপনি মনে করতেছেন লাইফ হয়তো এখানেই শেষ। না, এখানে শেষ না। আপনি ওইটা ট্যাকেল দিতে পারবেন, ওই সমস্যা ট্যাকেল দিতে পারবেন, এই জন্য আল্লাহ আপনাকে ওই সমস্যা দিয়েছেন। ঠিক তেমনি
এই শেষ জামানো যত ফিতনাগুলো আছে, আল্লাহ আমাদেরকে এই শেষ জামানায় নিয়ে আসছে, তার মানে আমরা এই শেষ জামানার যত ফিতনাগুলো আছে সেগুলা মোকাবেলা করতে পারবো, সেগুলা ট্যাকেল দিতে পারবো। এই জন্য আল্লাহ এই জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন। বুঝতে পারছেন? যারা সাহাবা কেরামগণ আছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা তো ডিরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাই না? সাহাবাদের পরে যারা ছিল তাবেঈন, ওনারা সাহাবীদেরকে দেখেছেন, যে এমন মানুষের সংস্পর্শ পেয়েছেন যারা ডিরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাই না? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি? আমাদের সামনে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন? সাহাবাগণ আছেন, তাবেঈগণ আছেন যারা সাহাবীদেরকে দেখেছিলেন? নাই। তারপরও কি এই যে যতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিল থেকে আসে না এই দরুদটা? দিল থেকে আসে না রাসূলের প্রতি ভালোবাসা? তো একবার এরকম মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন, আমি আমার ভাইদেরকে খুব মিস করছি। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আমরাই তো আপনার ভাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমরা আমার সাহাবী, আমার সাথী। আমার ভাই তো তারা যারা আমাকে না দেখে আমার উপর ঈমান এনেছে, আমাকে বিশ্বাস করেছে, আমি তাদেরকে মিস করছি। সুবহানাল্লাহ। তাকে মানে না ঠিক মতো। মুসা আলাইহিস সালামের লাঠি কি একটা অলৌকিক আল্লাহ সৃষ্টি ছিল, তারপরও মানতে চায় না। আমরা কোনো কিছু না দেখে আল কোরআনের মতো একটা জীবন্ত মুজিজা, যেটা শুনলেই আমাদের দিল ঠান্ডা হয়ে যায়, তারপরও কোনো কিছু আমাদের কিছু আসছে, এত বড় কিছু মুজিজা আছে? কোরআনের থেকে বড় কোনো মুজিজা নাই, কিন্তু কোনো নাই যে এরকম না। তারপর আমরা না দেখে রাসূলের প্রতি যে ভালোবাসা, এটা কি আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া না? এই জন্যে আল্লাহ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসেন নাই যে এরা না দেখে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, নিজেদেরকে কখনো হীনমন্যতায় ফেলবো না, নিজেদেরকে কখনো হীনমন্যতায় ফেলবো না। আমাদের প্রত্যেকের ভিতরে এক একটা পটেনশিয়ালিটি আছে। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে এক একটা যোগ্যতা দিয়ে নিয়ে এসেছেন। কার কি যোগ্যতা এটা আমি যাচাই করতে পারবো না, আল্লাহ জানেন, কারণ তিনি আমাকে ওভাবেই সৃষ্টি করেছেন, আমাদেরকে ওভাবেই সৃষ্টি করেছেন। কার কি যোগ্যতা, কার কোন যোগ্যতা আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগবে, আমরা কেউ কিছু বলতে পারবো না। সুবহানাল্লাহ। একটা ইফেক্ট আছে, সায়েন্টিফিক ইফেক্ট, এটাকে বলে বাটারফ্লাই ইফেক্ট। কি ইফেক্ট? বাটারফ্লাই ইফেক্ট। এই জিনিসটা কল্পনাও করা যায় না। যেরকম আপনারা হিটলারের নাম শুনছেন? হিটলারকে নিয়ে বিভিন্ন কথা আছে। ও কেন এত ইহুদি বিদ্বেষী ছিল? কত লাখ ইহুদি মারছিল? 60 মিলিয়ন এরকম ক্রস করবে আর কি ইহুদি মারছিল। তো ওর যে ইহুদি বিদ্বেষী, এটা একটা রিজন ছিল। কোনো কোনো বইয়ের খাতায় লেখা আছে যে ও একটা ইহুদি মেয়ের প্রেমে পড়েছিল, সামহাও তার পিতা তাকে প্রচুর মারধর করেছে, অথবা তার থেকে তাকে দূরে নিয়ে গেছে, এজন্য একটা বিদ্বেষ। আরও কিছু বই আছে এরকম যে হিটলার একটা দোকানে গিয়েছিল কোনো কিছু কেনার জন্য, তো ওই দোকানদারের কিছু আচরণ তাকে এমনভাবে বিমোহিত করেছে যে তারপর থেকে সে ইহুদি বিদ্বেষী হয়ে গিয়েছে। ঠিক আছে, বিভিন্ন হিস্ট্রি আছে, বিভিন্ন কথা আছে, বিভিন্ন মিথ আছে, এক কথায় সে একটা ইহুদি বিদ্বেষী। তো এই যে ধরে নিলাম তার প্রেমিকার মা বা বাবা তাকে কষ্ট দিয়েছে, অথবা দোকানদারে সে আচরণ কষ্ট দিয়েছে, এই আচরণের প্রভাব কি হয়েছে? পরবর্তীতে সে 60 লাখ ইহুদি মেরে ফেলছে। সুবহানাল্লাহ। একটা দেখেন, ওলামা কেরামগণ যে মেহনতগুলো করেন আমাদের, হয়তো কোনো একটা একদম অজপাড়া গায়ে এই ভূখণ্ডে ইসলাম আসছে কিভাবে বলেন? চায়নাতে ইসলাম আসছে কিভাবে? ইসলাম তো ছিল সেই আরবের ওই মধ্যযুগের ওই জায়গায়, ওইখান থেকে কিভাবে চারিদিকে ছড়িয়ে গেল, এখন পুরো গোটা বিশ্বে ইসলাম ছড়িয়ে গেছে না? সুবহানাল্লাহ। এখন দেখি উপজাতিদের ভিতরে যারা দায়ী আছেন, বিভিন্ন জঙ্গলের উপজাতিদের ভিতরে মূর্তি পূজা করতো যারা, গাছের পূজা করতো যারা, ওখানে গিয়ে কালিমার দাওয়াত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সবাই একসাথে শাহাদা দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ইসলামের দাওয়া সে কোন একটা জায়গায় মক্কা নগরীতে শুরু হলো, তারপর থেকে মদিনাতে আসলো, এরপরে পুরো বিশ্বে ছড়িয়ে গেল। এই যে মেথডটা, এক জায়গায় ছোট্ট করে একটা ইফোর্ট পুরা বিশ্বে ছড়িয়ে গেল, এই মেথডটাকে বলে বাটারফ্লাই ইফেক্ট। তো আপনি জানেন না আপনার কোন কাজ দিনের কত বড় কাজে লেগে যাবে।
এই জায়গায় একটা ছেলে খুবই অসুস্থ, এতিম, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন যে যা বাবা তুই মাদ্রাসায় থাক, কি করবি, আমার তো টাকা পয়সা অনেক আছে, তোকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, এই যে খরচ দিলাম তোকে। এভাবে করতে করতে আপনার এই ক্ষুদ্র প্রচেষ্টা, চাচ্ছিলেন না যা অনেক টাকা আছে তো আমার একটু অংশ নিয়ে যা, ক্ষুদ্র একটা প্রচেষ্টায় ওই ছেলে পরবর্তীতে দিনের একজন বড় দায়ী হয়ে গেল, এবং সেই বড় দায়ীর মাধ্যমে আরো হাজার হাজার মানুষ দিনের ছায়াতলে চলে আসলো। আপনি জানেনই না, আপনার কাছে এসে সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম, ভালো আছেন, মনে আছে আপনি, আমি কে, কে আপনি, ওই যে আমাকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন, খরচ দিয়েছিলেন, এখন আমি বড় দায়ী হয়ে গিয়েছি, আল্লাহর দিনের খেদমত করার চেষ্টা করি। এর ভাগ কি আপনি পাবেন না? এর ভাগ কি আপনি পাবেন না? সুবহানাল্লাহ। ছোট বাচ্চাকে যখন সূরা ফাতিহা পড়ে দেন, শিখায় দেন, সূরা ফাতিহার শিক্ষা দেন, ও যখন যতদিন বাঁচবে, যতবার সূরা ফাতিহা পড়বে, প্রত্যেকটা নামাজে যত বছর বাঁচবে, এর একটা অংশ যে শিখাই দিছে তার আমলনামায়ও থাকবে। সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। তো আমরা সেভাবেই আমাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল জেনে শুনে এই জামানায় নিয়ে আসছেন, যাতে করে আমরা এই জামানার সকল ফিতনাগুলো ট্যাকেল দিতে পারি, এবং আমরা এটা মনে করব না যে আমাদের দ্বারা হবে না। দুনিয়ায় এরকম মুরব্বীরা কয় এই বয়সে না গুনাহ করবি, এই বয়সে না মদ খাবি, হ্যাঁ, এগুলো কথা বলে আমরা আশকারা দেই না, না এরকমটা না, এরকমটা বলা যাবে না। তাহলে এখন আমাদের ইউথের ভিতরে যে ক্রাইসিসটা বেশি দেখা যাচ্ছে, তার ভিতরে অন্যতম হচ্ছে অশ্লীলতা। কি? অশ্লীলতা। আমি এই জায়গায় আস্তে আস্তে শুনলাম যে জামালগঞ্জে এমন অবস্থা হয়েছে যে মেয়েদের বিভিন্ন স্ক্যান্ডাল নাকি বের হচ্ছে এখন। এগুলো বিষয়গুলো আমাকে খুবই ব্যথিত করলো যে সারা বিশ্বে এরকমই হচ্ছে, পুরো বাংলাদেশে একই অবস্থা, যে আমরা এখন কোন দিকে চলে গিয়েছি, আমরা এখন কোন পর্যায়ে চলে গিয়েছি। আগে একটা কথা বলি, মুরব্বীরা মনে রাখবেন, আজ থেকে 10-12 বছর আগে কোনো ছেলের কি সাহস ছিল কোনো মেয়ের হাত ধরে ঘুরে বেড়াবে? কোনো ছেলে মেয়ের সাহস ছিল এরকম? এখন কি করে, মোটর সাইকেলের পিছে তুলে বাপ চাচার সামনে দিয়ে চলে যায় না? কেউ কিছু করার আছে? কোলে কবে বান্ধবী। আজব কথা। আগে এই টার্মটা মানে একটাই বোঝাতো, বান্ধবী মানে কি, ওর কিছু একটা আশ্রয়ের ভিতরে। এখন এই ছেলে মেয়েরা, ইয়াংরা যারা আছে, এত উগ্র হয়ে গেছে, বাপ মানে না, চাচা মানে না, মুরব্বী মানে না, কোনো কিছু মানে না। সিগারেট ধুমধারাক্কা সবাই যেদিকে পারে সেদিকে খাচ্ছে। কিসের কি মুরব্বী? ছোট ছোট বাচ্চারা দোকানে যায় সিগারেট চাচ্ছে, মামা এটা দাও, মামা ওটা দাও, ওটাই ধরাচ্ছে কিনা? এই উগ্র যে একটা ইয়াং জেনারেশন তৈরি হচ্ছে, এদেরকে কি আমরা ঠিক করতে পারি না? কেন হচ্ছে এটা তো জানতে হবে, তাই না? এটার যদি মূল না জানি তাতে আমি শিক্ষা দিতে পারবো না, আমি সোজা করতে পারবো না, জানতে হবে তো আমাদের। তো এই উগ্রতার একমাত্র কারণ, অন্যতম একটা কারণ, সেটা হচ্ছে ডোপামিন অ্যাডিকশান। কি অ্যাডিকশান? ডোপামিন অ্যাডিকশান। ডোপামিনটা কি? এটা কোনো ড্রাগস না, এটা ড্রাগস না। ডোপামিন হচ্ছে এক ধরনের হরমোন, আমাদের প্রত্যেকের শরীরের ভিতরে আছে, প্রত্যেকের শরীর থেকে সেটা নিঃসৃত হয়, ঠিক আছে? এটাকে বলা হয় হ্যাপি হরমোন। কি হরমোন? হ্যাপি হরমোন। আমরা যখন খুশি হই, খুব ভালো লাগা আমাদের ভিতরে সৃষ্টি হয়, তখন আমাদের শরীরের ভিতর থেকে সেই হ্যাপি হরমোনটা বের হয়, বুঝতে পারছেন? এবং তখন একটু ভালো লাগে, শান্তি লাগে, ফিল লাগে। এই ডোপামিনটা অ্যাডিকশান বিভিন্নভাবে আমাদের সমাজে ছড়িয়ে গেছে। প্রথমত তার ছড়ানোর অন্যতম হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের গান বলেন, গান শোনার মাধ্যমে ডোপামিন রিলিজ হয়, মুভি দেখার মাধ্যমে ডোপামিন রিলিজ হয়, পর্ন অ্যাডিকশান, পর্নোগ্রাফি, ডোপামিন রিলিজ হয়। এরকম বিভিন্ন কারণে মানুষজন গেমসের ভিতরে ডোপামিন রিলিজ হয়। তো এইরকম বিভিন্ন দিকে যুব সমাজগণ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আর যার কারণে যখন ডোপামিন ভিতরে নাই, খারাপ লাগতেছে, মামা চল ঘুরবার যাই, মামা চল এটা খাবার যাই, মামা চল ওইদিকে যাই, অস্থির হয়ে যাচ্ছে সে। তার তো এন্টারটেইনমেন্ট দরকার, এন্টারটেইনমেন্টও না, অ্যাকচুয়ালি ডোপামিন দরকার তার শরীরের ভিতরে। তো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে কেন এই কাজগুলো ইয়াংদের ভিতরে বেশি বেশি ছড়াচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এগুলো। এই ডোপামিন অ্যাডিকশান থেকে আমাদেরকে বাঁচতে হবে। এন্টারটেইনমেন্টের সংজ্ঞাটা আমাদেরকে চিনতে হবে। যারা ইয়াং ভাইয়েরা আছেন, ভালো করে একটু মনোযোগ দেন। এন্টারটেইনমেন্ট মানে কি? বিনোদন।
মজা, এটা কি আমরা সব সময় নিব? বলেন তো, বিনোদন কি লাইফের পার্টের ভিতরে একটা? এটা আমাদের লাইফের পার্টের ভিতরে অংশ, অবশ্যই অংশ একটা, কিন্তু এটাকে পেশা বানিয়ে নেওয়া, রেগুলারলি করা, এটা তো অংশ ছিল না। কিন্তু না, আমাদেরকে শিখাইছে জিন্দিগি না মিলেগা দোবারা, কি জীবন আর কোনোদিন মিলবে না, একবারই বাবা মজা করো। কি শিখাইছে না যে লাইফ ইজ ওয়ান, জীবন একবারই বাবা, ইউ অনলি লিভ ওয়ান্স, এনজয়, তুমি মজা করো, এনজয় করো, এটা আমাদেরকে বলছে না? আসলে কি জীবন একটাই? আমার এই জীবন কি নিঃশেষ হয়ে যাবে আমার মৃত্যুর পরে? না, আমার এই জীবন তো নিঃশেষ হবে না আমার মৃত্যুর পরে। আমার মৃত্যুর পরে কি রয়েছে? অনন্ত অসীমকালের কি আখিরাত রয়েছে। সে জায়গায় যে হবে আমাদের প্রকৃত মজা, প্রকৃত এন্টারটেইনমেন্ট। এই দুনিয়া তো আমাদের এন্টারটেইনমেন্টের জায়গা না। তারপরও আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের এন্টারটেইনমেন্ট করার জন্য অনেক কিছু রেখেছেন, আলহামদুলিল্লাহ, হালালভাবে, সেটা হারাম পন্থায় না। আজকে যদি বলা হয় মামা চল আজকে একটু মজা করি, পার্টি করি, দেখবেন যে ওই মাইকের দোকান থেকে দুটা বড় বড় বক্স ভাড়া করে নিয়ে গেছে। কিন্তু মজা করার সাথে বক্স ভাড়া করার সম্পর্ক কি? সম্পর্ক আছে নাকি? যে গান শুনবি আস্তে আস্তে শুনবি না, সাউন্ড একবারে ফুল দিবি, পুরো এলাকা যেন জানে যে এটি গান বাজাচ্ছি আমি, দিয়ে কি গান শোনে বোঝা যায় না, আমরা তো সাউন্ড পাই গেলে ডিগডাক ডিগডাক বাজতেছে। তো গানের সাথে মজার সম্পর্ক কি? বিটের সাথে। এগুলো হচ্ছে লোয়ার ক্লাস মজা, লোয়ার ক্লাস, ঠিক আছে? এন্টারটেনমেন্টের কোয়ালিটি আছে, ভালো আছে না? ভালো মন্দ আছে তো। তো যেগুলো এইরকম করা হয়, এগুলো হচ্ছে লোয়ার ক্লাস। কি গ্রেডের? লোয়ার গ্রেডের। এই টাইপের এন্টারটেনমেন্ট এই সমাজের জন্য না, কোনো সমাজের জন্যই না। বুঝতে পারছেন? ঠিক তেমনি প্রত্যেকটারই একটা স্ট্যান্ডার্ড আছে, একটা কোয়ালিটি আছে। বুঝতে পারছেন? তো যখনই আমরা এই কোয়ালিটির বাহিরে চলে যাব, তখন সেগুলো লো কোয়ালিটির হয়ে যাবে, লোয়ার গ্রেডের হয়ে যাবে। এগুলোকে তখন আমরা বলি ছাপরি। কি বলি? ছাপরি। নাম শুনছেন ছাপরির? তো এই এন্টারটেনমেন্টগুলো আমরা করবো না। আরেক টাইপের এন্টারটেনমেন্ট হচ্ছে এই যে জামালগঞ্জ আর আক্কেলপুরের রোডটা খুব সুন্দর না? তো দেখা যায় কিছু ছেলে পেয়ে খুব জোরে বাইক চালায়, জোরে বাইক চালায়, আর মেয়ে দেখলে স্পিড আরও বাড়ে। কেন ভাই? তুমি যে জোরে যাচ্ছ তোমাকে দেখতে পাচ্ছে, দেখবে সাত করে কি যেন একটা গেল, মাসি টাসি হতে পারে। তো জোরে গেলে তো তোমাকে আর দেখবে না। এর কারণে কি হতে পারে? আমার লাইফের ডেঞ্জার হতে পারে না? আমি অ্যাক্সিডেন্টে পড়ে মারা যেতে পারি না? যুবকরা মারা যাচ্ছে না বাইক অ্যাক্সিডেন্টে রেগুলার? এই সমাজে একটা স্ট্যাটিস্টিক্স এখনও কেউ করে না এখন পর্যন্ত। তবে আমি প্রতি মাসেই এরকম কোনো নিউজ পাই আমার এলাকার যে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথবা আমার লিস্টের কেউ প্রতি মাসে এরকম দিচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে এই যুবক মারা গেছে। যারা যারা মারা যায় কেউ বৃদ্ধ বয়স্ক না, সবাই ইয়াং যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সুবহানাল্লাহ। ভাই জীবনটা এত ফেল না? আমরা ডিপ্রেশনে পড়ি, ডিপ্রেশন থেকে ওঠারও রাস্তা আছে। ডিপ্রেশনে পড়বো কেন? ক্যারিয়ার তো আগে বুঝতে হবে। অনেক ভাইয়েরা আছেন যারা ক্যারিয়ার নিয়ে ইনসিকিউরিটিতে বোঝে, ক্যারিয়ার নিয়ে যে জীবনে বড় হয়ে কি করব, টাকা পয়সা কীভাবে কামাবো, এত চিন্তা চেতনা মাথার ভিতরে